আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন 71 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, তোমরা যদি ঈমানদার হতে পারো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তোমরা যদি ঈমানদার হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সাহায্য করব যারা পরিপূর্ণ ঈমান এনেছে, ঈমানদার বান্দা বান্দী হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, রে পাখি, আমি যদি আল্লাহকে রাজি খুশি করে থাকি, আল্লাহকে যদি আমি রাজি খুশি করে থাকি, তাহলে আমি বাদশার সন্তান বলতেছি, তুমি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের উপরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তার জবান থেকে বের হতে দেরি হলো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে এসে বাদশার ছেলের হাতের উপরে বসে গেল। আবার ডাক দিয়ে বলতেছে, পাখিরে, আমি যদি আল্লাহকে রাজি খুশি করে থাকি, আল্লাহর নবীর সুন্নাত তরিকায় যদি আমি চলে থাকি, তাহলে তুমি আমার হাত থেকে উড়ে গিয়ে আবার ওই ডালার ভিতরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাখিটা আবার হাত থেকে উড়ে গিয়ে ওই ডালার ভিতরে বসে গেল। বাবাকে এবার ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চিরাফারা জামা কাপড় পরিধান করে আল্লাহর ইবাদত করে আমি কি অর্জন করেছি একটু হলেও তোমার আন্দাজ হয়েছে, বুঝ হয়েছে? রে বাবা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। দুনিয়ায় যতদিন জীবিত থাকবো, তোমার সাথে আমার সাথে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন তোমার রাজপ্রাসাদে আসবো না, আর কোনোদিন আমাকে দেখে তোমার রাজপ্রাসাদের কর্মীগুলো তোমাকে নিয়ে আর কোনো ঠাট্টা করবে না, কথা বলবে না। এই বলে ওই ছোট বালকটা বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওই ছোট বালকটা শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना अशकों की तमन्ना है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना وعلى آله سيدنا। কোন দিন জানি ডাকাশিবে, অমন এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা মাওলানা
আল্লাহ আল্লাহু লা ইলাহা মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কৌসারেরি মালিক আপনি কুরআনে প্রচার কৌসারেরি মালিক আপনি কুরআনে প্রচার দয়া করে পিলাইয়েন দয়া করে পিলাইয়েন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মেহমান, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দয়া করে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের মহান হুকুম ফরজিয়াতটুকুন আদায় করার মতো তৌফিক এনায়েত করেছেন। তাই শুকরিয়া সকলে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ধন্য করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, সেজদায় পড়েও যদি আদায় করি, এর শুকরিয়া আদায় করা শেষ হবে? আরো জোরে বলেন, শেষ হবে না। এর ভিতরে সবথেকে বড় নিয়ামত হলো এমন একটি নিয়ামত, যেই নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সুস্থ শরীর। কি শরীর? সুস্থ শরীর। এটা এমন একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, যেই ব্যক্তি এই বর্তমান অবস্থায় এই মুহূর্তে অসুস্থ অবস্থায় আছে, কেবলমাত্র ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই পাবেন যে সুস্থতা কেমন নিয়ামত। এই সুস্থতা এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। ঠিক কিনা বলেন? কিতাবের ভিতরে এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম তার হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলেছেন ৩,৫০০ বার। কয়বার? ৩,৫০০ বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি তুর পাহাড়ে গিয়ে কথোপকথন হয়েছে। এই মূসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন অত্যন্ত রাগী মেজাজ,
এবং খুব বুদ্ধিমান, কৌশল খাটিয়ে খাটিয়ে তিনি কাজ করতেন। এই মুসা আলাইহিস সালাম ৩,৫০০ বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার মধ্যে একদিন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, রব্বুল আলামিন, আমি মুসার অন্তরে অনেকদিন যাবত একটা প্রশ্ন জাগে, এই প্রশ্নটা তোমার কাছে করতে আমি মুসা সাহস পাই না। কি পাই না? সাহস পাই না। কিন্তু আমি যখন তোমার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যাই, তখন এই প্রশ্নটা আমার অন্তরের ভিতরে বারবার বারবার জাগে, কেন আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম না। জানি এই প্রশ্নটা তোমার কাছে করা আমি মুসার জন্য বোকামি ছাড়া আর কিছুই নয়, কিন্তু তারপরেও এই কথাটা তোমার থেকে শুনতে আমার বড় মন চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমি মুসার অন্তরে একটা প্রশ্ন জেগেছে। ও আল্লাহ, আমি জানি এই প্রশ্নটা তোমার কাছে করা আমি মুসার জন্য বোকামি ছাড়া আর কিছুই নয়, কিন্তু মালিক, তারপরেও তোমার কাছে জানতে বড় ইচ্ছে হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, এমন কি প্রশ্ন? আল্লাহ জানেন কি জানেন না? মুসার অন্তরে কি চলতেছে এটা আল্লাহ জানেন কি জানেন না? তারপরে আল্লাহ বলতেছেন, মুসা, এমন কি প্রশ্ন আমার কাছে তুমি করবা? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার বড় জানতে ইচ্ছে হয়, আমি মূসাকে তুমি নবুয়তি দান করেছো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, এতে কোনো সন্দেহ নাই। তবে রব্বুল আলামিন, আমি মূসা যদি আল্লাহ হতাম আর তুমি আল্লাহ, যদি আমি মূসার স্থানে হইতাম, মূসা হইতাম, তাহলে আমার কাছে তুমি সর্বপ্রথম কি জিনিস কামনা করতা, কি জিনিস চাইতা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই প্রশ্ন বোকামি ছাড়া আর কিছু। আল্লাহ কোনোদিন মূসা হবে আর মূসা কোনোদিন আল্লাহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে একটা ধমক দিয়ে বললেন, রে মূসা, এমন প্রশ্ন তুমি করবা এইটা তোমার শানে যায় না। তুমি কি জানো না আমি আল্লাহ কোনোদিন তোমার স্থানে যাব না, আর তুমি মূসাও কোনোদিন আমার স্থানে আসবা না। এবার মূসা নবী বলে, আমি এইটা যাই না শুনি না, তারপরেই তোমার কাছে আমি প্রশ্ন করেছি। এটা আমার এই প্রশ্নটা তোমার কাছে করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, দয়া করে আমাকে জানাইয়া দাও, আমার কাছে তুমি কি চাইতা আমি যদি আল্লাহ হতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর পাগলামি দেখে এবার মূসা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মূসা রে, আমি আল্লাহ কোনোদিন মূসা হব না, আর তুমি মূসাও কোনোদিন আল্লাহ হব না, কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার পাগলামি এত মাত্রায় বেড়ে গিয়েছে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলতেছি, আমি আল্লাহ যদি মূসা হইতাম আর তুমি মূসা যদি আল্লাহ হইতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে সর্বপ্রথম সুস্থ শরীর কামনা করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুস্থতা, শরীরের সুস্থতার নিয়ামত, এর থেকে বড় নিয়ামত এই পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে? জোরে বলেন পারে? তবে মুমিন বান্দারি অসুখ হবে, জ্বর হবে, কাশি হবে, বিভিন্ন ধরনের রোগ বিমার হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার একটা নিয়ামত। জেনে বলেন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ায় বসে গুনাহ করবে, ছোট ছোট ভুল ত্রুটি করবে, সগীরা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে এরকম অসুখ দিয়ে, জ্বর দিয়ে, ঠান্ডা দিয়ে, বিভিন্ন ধরনের অসুখ বিমার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুস্থ শরীর আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন,
এরপরেও আমরা শুকরিয়া আদায় করি? জোরে বলেন, আদায় করি না। এত সুস্থ শরীর, এত সুন্দর নিয়ামত পেয়েও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমাকে একবার ডাকো, কয়বার? তুমি যদি বান্দা আমাকে একবার ডাকো, তোমার ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70 বার সাড়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? কমপক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তোমার ডাকে আমি 70 বার সাড়া দেই। ও বান্দা, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদের সাথে গর্ব করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের ইবাদতকে অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা অনেক যুবক ভাইয়েরা আছি, মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে বলেই ফেলি যে এখন তো বয়সের কি হয়েছে, কেবলমাত্র শুরু, এখন পর্যন্ত বিয়ার শাদী করলাম না, ছেলে সন্তান হলো না, নাইনাতকুর হলো না, বিয়াই বাড়ি গেলাম না, দাড়ি চুল পাকলো না, এখনই কি নামাজ পড়বো? একটু বয়স হোক তারপরে নামাজ পড়া শুরু করবো। এরকম আমাদের যুবক ভাইরা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অথচ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবক আল্লাহর বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সের ওই বৃদ্ধ মানুষ যদি তিনি 100 বার ডাক দেয়, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করে যেই সব তার আমল নামায় জমা হবে, যুবক ব্যক্তি যদি একবার ডাক দেয় সেই সব তার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, কোন যুবক বান্দা যদি সপ্তাহের ভিতরে একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে, আর যদি কোনো ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরে টানা 1 সপ্তাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে, ওই বৃদ্ধ ব্যক্তিটা যেমনি ভাবে টানা 1 সপ্তাহ তাহাজ্জুদ নামাজ পড়ে যেই সব তার আমল নামায় জমা হবে, আর ওই যুবক ব্যক্তি যদি সপ্তাহে 1 দিন তাহাজ্জুদ পড়ে, ওই পরিমাণে সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বয়সে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি আমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন না মারহাবা। আল্লাহকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গেল জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার পরেই তোমরা বেশি বেশি পরিমাণে নেক আমল করো। কি আমল? নেক আমল করো, ভালো আমল করো, তোমরা ঈমানদার হও। আর ঈমানদার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন, 71 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, তোমরা যদি ঈমানদার হতে পারো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ,
তোমরা যদি ঈমানদার হতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সাহায্য করব যারা পরিপূর্ণ ঈমান এনেছে, ঈমানদার বান্দা বান্দী হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আমাদের প্রতি আল্লাহ দয়া করবেন, মায়া করবেন, ভালোবাসবেন, সাহায্য করবেন, এটা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে তো? তাহলে কি হতে হবে? ঈমানদার হতে হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে দাবি করি, কিন্তু অথচ 5 ওয়াক্ত নামাজি আমরা হতে পারি? জোরে বলেন হতে পারি? তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারছি? জোরে বলেন পারছি? এই ঈমানদারের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দয়া করেন, কিভাবে মায়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা নিযুক্ত করে দিয়েছেন তার সন্তান, এমন একটা সন্তান আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে মানি, কতটুকু মানি? আমার যুবক ভাইয়েরা, অনেকে আমরা চিন্তা করি আমাদের বয়স কেবল শুরু হয়েছে, আমাদের বয়স কেবল বাড়তেছে, আমরা এখনো পর্যন্ত বিয়ে করি নাই, এখনো পর্যন্ত সংসার শুরু করি নাই, ছেলে মেয়ে এখনো পর্যন্ত হয় নাই, আমরা কি এখনো ইবাদত করব? কিছুদিন চলে যাক, দাড়ি চুল পেকে যাক, তারপরেই আমরা ইবাদত বুজুর্গ শুরু করব। অথচ একটা ছোট বালক, একটা ছোট বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এমন ঈমানদার বান্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, এই বাদশার কথা অনেকেই শুনেছেন। একজন মস্ত বড় বাদশা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি নৈকট্য অর্জন করেছেন। ওই বাদশার ছেলে বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির একটি ছেলে ছিল, অল্প বয়সী, কিতাবের ভিতরে এসেছে 12 থেকে 16 বছরের মধ্যে তার বয়স হবে। এই বাচ্চা একদিন তিনি তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে সিরা ফারাক কম্বল পরিধান করে তারপরে রাজপ্রাসাদ থেকে বের হয়ে কোথায় জানি চলে যায়। এইরকম করে বাদশা ছেলে রাজপ্রাসাদ থেকে চলে যায়, আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আবার রাজপ্রাসাদে প্রবেশ করে। এরকম করতে 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 বাদশার যত কর্মচারী ছিল, যত রাজা প্রসাদ ছিল, তারা এবার কানা ফুসাফুসি করতেছে, কানাকানি করতেছে। তাকিয়ে দেখো কত বড় বাদশার ছেলে, তিনি সিরা ফারা কম্বল পরিধান করে চলাফেরা করে, তিনি নতুন কাপড় চোপড় পরিধান করে না, কিভাবে গরিবের মতো চলে, তার ভিতরে কোনো আমেশ নাই। এই কথা যখন কানাকানি করতেছেন, বাদশাহ এই অবস্থা দেখে তার মনে একটু কষ্ট পেলেন। আমার কি কম আছে? টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা সবকিছুই আছে, অথচ আমার ছেলে, আমার সন্তান এভাবে কেন চলাফেরা করে? এবার ডাক দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তুমি, আমি বাদশার ছেলে, তুমি আমার সন্তান, আমি ইন্তেকাল করলে আমার পরে তুমি বাদশা হবা, কিন্তু তুমি যেইভাবে চলাফেরা করতেছো আমার রাজপ্রাসাদের কর্মচারীরা তোমাকে ভালো চোখে দেখে না, তোমাকে নিয়ে কানা ফিসফিস করতেছে, কানাকানি করতেছে। রে সন্তান, এটা দেখে আমি বাবার অন্তরে লজ্জা বোধ করতেছি, আমি বাবা লজ্জা পাই তাদের কাছে। তুমি আমার রাজপ্রাসাদে উত্তম পোশাক পরে পরিধান করে তারপরে তুমি চলাফেরা করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশার সুলাইমান ডাক দিয়ে বলেন, রে বাবা, আমি তোমার এই বাদশাই চাই না, এই রাজত্ব চাই না। তোমাকে দুনিয়ার মানুষ যেই সম্মান দেয়, যেই ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, এই ভালোবাসা আমি তাদের কাছে চাই না। ও বাবা, আমি এই চেরাফারা
কম্বল পরিধান করে আমি এই দুনিয়ায় জীবন যাপন করব। তোমার যদি ভালো লাগে তাহলে আমি রাজপ্রাসাদে থাকব, আর যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অন্তরে দুনিয়ার মায়ায় আমরা আকৃষ্ট হয়ে পড়েছি। দুনিয়ার মায়া আমরা বলতে পারি না, দুনিয়ার মায়ায় আমরা কত গুনাহ করি। আর দুনিয়ার মায়া ছেড়ে বাচ্চার ছেড়ে বলতেছে আমি এই রাজপ্রাসাদ চাই না, চিরাফারা কম্বল পরিধান করে আমি এই জীবন যাপন পার করতে চাই। তোমার পরেও বাদশাহী আমি চাই না, ওই বাদশার ইবাদত করে আমি তাকে সন্তুষ্ট করতে চাই। এবার বাদশা ডাকিয়ে বলে, বাদশা হারুন আর রশিদ বলতেছেন, রে সন্তান, তুমি আল্লাহর ইবাদত করবে তাতে কোনো আপত্তি নাই, তুমি আল্লাহকে মানো, আমিও আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, কিন্তু একটু উত্তম পোশাক পরিধান করে তারপরে তুমি চলাফেরা করো। তুমি যদি এইটা না পারো তাহলে আমার রাজপ্রাসাদ থেকে চলে যাবা, আর ওই চিরাফারা কম্বল পরিধান করে তুমি কি বা পাবা। এবার বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির ছেলে এই কথাটা শুনে, বাবার মুখ থেকে এমন কথা শুনে মনে একটু কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে এবার তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা, তোমার কাছে আমি কোনো কিছুই চাই না, তোমার রাজপ্রাসাদে আমি থাকবো না, তবে বাবা তোমার রাজপ্রাসাদ থেকে তোমার দেওয়া একটা আংটি নিয়ে আমি বিদায় হয়ে যাব, আর একটা কুরআনুল কারীম নিয়ে আমি বিদায় হয়ে যাব। বাবা গো, আর কোনোদিন হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, আমি আর তোমার সাথে কোনোদিন সাক্ষাৎ করব না, তোমাকে লজ্জা দিব না, তবে বাবা আমি এই চিরাফারা কম্বল পরিধান করে আল্লাহর ইবাদত করে জঙ্গলে গিয়ে আমি কি পেয়েছি তোমাকে একটু দেখাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির ছেলে রাজপ্রাসাদের জানালা দিয়া বাহিরের দিকে তাকায়া দেখতেছে, রাজপ্রাসাদের বাহিরে একটা গাছের ডালার উপরে একটা পাখি বসে আছে। এবার বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির ছোট ছেলে ওই পাখিকে ডাক দিয়া বলতেছে, রে পাখি, এ পাখি, আমি যদি ওই মহান আল্লাহকে খুশি করে থাকি, আল্লাহর নবীকে যদি রাজি খুশি করে থাকি, ও পাখি তোমাকে আমি বলতেছি, তাহলে ওই ডালা থেকে উড়ে এসে আমি বাদশার ছেলের হাতের ভিতরে বসে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার কথা, একটা পাখি তো দূরের কথা, একটা বনের পশু তো দূরের কথা, অনেক সময় ঘরের মানুষও শুনে। জোরে বলেন শুনে। আপনার আমার ছেলে সন্তান শুনে না, স্ত্রী শুনে না, অনেক সময় কাছের বন্ধু বান্ধবরাও শুনে না, কিন্তু আল্লাহর ইবাদত বুজুর্গ করে আল্লাহকে এমন ভাবে তারা রাজি খুশি করেছে, দুনিয়ার মানুষ তো দূরের কথা, বনের পাখি পর্যন্ত তার কথা শোনার জন্য সব সময়ের জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, রে পাখি, আমি যদি আল্লাহকে রাজি খুশি করে থাকি, আল্লাহকে যদি আমি রাজি খুশি করে থাকি, তাহলে আমি বাদশার সন্তান বলতেছি, তুমি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের উপরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তারা জবান থেকে বের হতে দেরি হলো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে এসে বাদশার ছেলের হাতের উপরে বসে গেল। আবার ডাক দিয়ে বলতেছে, পাখিরে, আমি যদি আল্লাহকে রাজি খুশি করে থাকি, আল্লাহর নবীর সুন্নাত তরিকায় যদি আমি চলে থাকি, তাহলে তুমি আমার হাত থেকে উড়ে গিয়ে আবার ওই ডালার ভিতরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাখিটা আবার হাত থেকে উড়ে গিয়ে ওই ডালার ভিতরে বসে গেল। বাবাকে এবার ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চিরাফারা জামা কাপড় পরিধান করে আল্লাহর ইবাদত করে আমি কি অর্জন করেছি একটু হলেও তোমার আন্দাজ হয়েছে, বুঝ হয়েছে? রে বাবা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি,
দুনিয়ায় যতদিন জীবিত থাকবো তোমার সাথে আমার সাথে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন তোমার রাজপ্রাসাদে আসবো না, আর কোনোদিন আমাকে দেখে তোমার রাজপ্রাসাদের কর্মীগুলো তোমাকে নিয়ে আর কোনো ঠাট্টা করবে না, কথা বলবে না। এই বলে ওই ছোট বালকটা বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওই ছোট বালকটা শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। ওই সময়ে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল আমের। নাম কি? জোরে বলেন, নাম কি? আমের নামক একজন ওলি ছিল। ওই ওলির বাড়ির কাজ করাবেন, রাজমিস্ত্রির প্রয়োজন, রাজমিস্ত্রি খুঁজতেছেন। ওই ওলি যখন বাজারের ভিতরে আসলেন রাজমিস্ত্রি খুঁজতে, বাজারের মানুষগুলো ডেকে বলতেছে, ও ওলি, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনাকে সচরাচর বাজার ঘাটে দেখা যায় না, বাহিরে আপনি তেমন একটা বের হন না, আজকে কেন আপনি বাজারের ভিতরে ঘোরাঘুরি করতেছেন? এবার ওই আমের বলতেছেন, আমার একজন মিস্ত্রি দরকার, আমার একজন কাজের লোক দরকার, আমার বাড়ির দেওয়ালটা পড়ে গিয়েছে, আমার একজন কাজের লোক দরকার, কাজ করাতে হবে। ওই বাজারের মানুষগুলো বলতেছে, কয়েকদিন যাবত আমি দেখতেছি ছোট একটা বালক, তিনি নাকি কাজের সন্ধানে এই বাজারের অমুক পাশে অমুক কোনায় বসে আছে, আর তিনি সারাদিন কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে, আর কাজ খোঁজ করতেছে, কাজ করবে। তাকে কোনো মানুষ কোনো কাজ দেয় না, কারণ তিনি ছোট ছোট বাচ্চাকে দিয়ে কি কাজ করাইবে? অথচ তিনি বলতেছেন, আমি ভালো কাজ পারি, আমাকে কাজ দাও। এই সন্ধান পেয়ে ওই বালকটার কাছে গিয়ে এবার আমের বলতেছে, রে বাবা, তুমি নাকি কাজ খোঁজ করতেছো, আমার বাড়িতে একটু কাজের প্রয়োজন, তুমি কি আমার বাড়ির কাজটা করে দিতে পারবা? এবার বলতেছেন, কি কাজ করতে হবে বলেন? বলতেছে, আমার বাড়ির একটা দেওয়াল পড়ে গিয়েছে, এই রাজমিস্ত্রির কাজ কি তোমার জানা আসেনি? তাহলে তুমি আমার এই বাড়ির এই কাজটা করে দিবা। এবার ওই বালক বলতেছে, রে জনাব, আপনার ওই বাড়ির কাজ আমি করে দিতে পারি, কিন্তু তবে আপনার কাছে আমার দুটো শর্ত আছে। আমার শর্ত যদি আপনি মানেন তাহলে আপনার বাড়ির কাজ আমি করে দিব, নাই তো আপনার বাড়ির কাজ আমি করতে পারবো না। এবারে ডাক দিয়ে বলতেছেন, কি শর্ত? এমন কোন শর্ত তুমি দিবা? এবারে ডাক দিয়ে বলতেছেন, আমি আপনার বাড়ির কাজ করব, ঠিক আছে, তবে মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালার আওয়াজ ভেসে আসবে আমার কানে, তখন আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি আমার ডাক দিয়ে বলে, রে বাবা, দুনিয়ায় অনেক মিস্ত্রি দিয়ে আমি কাজ করাইছি, দুনিয়ায় অনেক মানুষ দিয়ে আমি কাজ করাইছি, তবে তোমার মতো এইরকম শর্ত আজ পর্যন্ত আমাকে কেউ দেয় নাই। তবে তুমি যেই শর্তটা দিয়েছো, ওই শর্তটা তো আমার মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য দিয়েছো, তবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বালক ডাক দিয়ে বলতেছে, আমার আরেকটা শর্ত আছে, আমার আরেকটা শর্ত হলো, আমার কাজের বিনিময়ে আমাকে যে অর্থটা দিবেন, এই অর্থটা হলো আমাকে দিবেন 2 দানেক অর্থ দিবেন। কয় দানেক? 2 দানেক আমাকে অর্থ দিবেন। ধরেন, মনে করেন 2 পয়সা দিবেন, অথবা 2 টাকা দেবেন, অথবা 2 টাকা আমাকে দিবেন। এই 2 টাকার বেশি দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। এই 2 টাকার 1 টাকা দিয়া আমি সারা সপ্তাহের বাজার কিনবো, আর 1 টাকা আমি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমের বড় খুশি হয়ে গেল। এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহ প্রেমিক বান্দা আমি দুনিয়ায় কোনো কাজের লোক দেখি নাই। এই লোকটাকে পেয়ে আমের খুশি হয়ে গেল, শর্ত মেনে নিল। তারপরে তার বাড়ির কাজে তাকে নিযুক্ত করে দিল। ওই ছোট বাচ্চা মনে মনে জিকির করতেছে আর তার বাড়ির কাজ করতেছে। কাজ করতে করতে অনেক কাজ হয়ে গেল। 2-3 দিন যাওয়ার পরে এবার ওই ব্যক্তি, ওই আমের দেখতেছে ওই বাচ্চা যেই কাজ করতেছে, এই কাজ 10 জনেও করতে পারে না। জয় বলেন না সুবহানাল্লাহ। ওই বাচ্চা একলা যেই কাজ করেছে, এই কাজটা 10 জনে মিলেও করা সম্ভব না, এমন কাজ তিনি একলা করে ফেলাইছে। তো কাজ যদি একটু বেশি হয়,
মানে আপনি যে কাজ দিয়েছেন এর থেকে যদি একটু বেশি করে তাহলে মালিক খুশি হয় না? জোরে বলেন, খুশি হয় না? তো খুশি হয়ে সন্ধ্যার পরে ওই বাচ্চার কাছে তার পারিশ্রমিক নিয়ে গেছে, তার সাথে কথা ছিল 2 টাকা, নিয়ে গেছে 3 টাকা একটু বাড়ায়া খুশি মন। এবার ওই বাচ্চা বলতেছে, আপনার সাথে আমার সাথে কথা হয়েছে, চুক্তি হয়েছে, আমাকে 2 টাকা দিবেন, সুতরাং 2 টাকার উপরে 1 টাকাও বেশি দেওয়া যাবে, আমি এইটা গ্রহণ করব। এই বলে তিনি 2 টাকা নিয়ে বিদায় হয়ে গেল। পরের দিনে আবার কাজে চলে আসলো। এবার ওই আমিরের মনে একটু কৌতূহল জেগে গেল, কারণ কি, ব্যাপার কি, এই বাচ্চা ছোট বালক, মানুষ তাকে কাজ দিতে চায় না, তাকে দেখেও মানুষের পছন্দ হয় না, কাজ করতে পারে কি পারে না, অথচ এমন কাজ করেছে যেই কাজ 10 জন মিস্ত্রি মিলেও করতে পারে না। এখন এটার পিছনে হাকিকত কি, কারণ কি, ব্যাপার কি, এটা আমার দেখতে হবে, বুঝতে হবে। ওই আমের আড়াল থেকে পরের দিন এবার নজর করে দেখতেছে ওই বাচ্চা কাজ শুরু করেছে, আর তার জবানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শোনা যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির শোনা যাচ্ছে, আল্লাহর নাম জপতেছে। আর ওই বাচ্চাটা ওই যে বালি সিমেন্ট মিক্সার করে, এটাকে কি বলে, বালিসিলি মিশায়া যে ইটের উপরে রাখে, একটা আছে না, হ্যাঁ, কোনি দিয়ে ওই মিক্সারটা, বালু সিমেন্টের মিক্সারটা ইটের উপরে লাগাইতেছে। আর ওই আমের দেখতেছে ওই কোনি দিয়ে তিনি ডান হাত দিয়ে ওই ইটের উপরে মিক্সার মিশায়, আর পাশ থেকে ইট তার হাত দিয়ে উঠাতে হয় না, ইট নিজে নিজে ভেসে ভেসে এসে জায়গা মতো বসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যে বলেছেন, আমি ইমানদারদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে, আমার যেই বান্দা নিকটবর্তী আমার হয়ে যাবে, আমার ভালোবাসার হয়ে যাবে, বান্দা থেকে যেই ব্যক্তি আমার বন্ধু হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ সাহায্য করব। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তাকে সাহায্য করব। এখন ওই ব্যক্তি দেখতেছেন বাচ্চা, ছোট মানুষ কাজ করতেছে, কাজের ভিতরে তিনি আল্লাহর নাম জপতেছে, আল্লাহর নাম জপে, আর ডান হাত দিয়ে ওই মিক্সারটা ইটের উপরে বসায়, আর ইট তার হাত ধরে আনতে হয় না, ইট নিজে নিজে এসে জায়গা মতো বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাণ্ড দেখে আমের চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় রে, আমি কেমন লোক ধারা কাজ করাইতেছি। এই বাচ্চাটা এমন একজন বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির ছেলে। ইনি আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আওলাদে রাসূল। কার বংশধর? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আওলাদে রাসূল। এই বাচ্চার মা, তিনি ওই জমানায় আরব দেশের একটা সাগর আছে, ওই সাগর লৌহিত সাগর, যেই সাগরটার নাম লৌহিত সাগর, ওই লৌহিত সাগর থেকে আরাফাতের ময়দান পর্যন্ত এই বাচ্চার মা একটা নহর বানিয়ে দিয়েছে। ওই সময় হাজিদের যেই পানির জন্য কষ্ট হতো, আরব দেশে মরুভূমিতে তো পানির অনেক অভাব, তাই না? এই অভাবটা পূরণ করার জন্য হাজিদের কষ্ট যাতে না হয়, এই লৌহিত সাগর থেকে এই বাচ্চার মা জুবাইদা, ওই নহরটার নামকরণ করা হয়েছিল নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা ওই লৌহিত সাগর থেকে একবারে ওই আরাফাতের ময়দান পর্যন্ত একটা নহর করে দিয়েছে, যাতে হাজিরা এখান থেকে পানি পান করতে পারে। উনি হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল আমের তো এই পরিচয় জানে না। বাচ্চার এই কাণ্ড দেখে এবার আমের অবাক হয়ে গেল, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। হায় রে, আমি এমন কোন লোক কাজে লাগাইলাম যেই লোক আল্লাহর এত নিকটবর্তী, আল্লাহর এত প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে
তিনি এবার যখন ওখান থেকে বিদায় নিল, মাঝখানে আরেকটা কথা বলি, আল্লাহর যারা প্রিয় বান্দা হয়, আমাদের বরিশালে মোকামিয়া নামে একটা দরবার আছে, আপনারা অনেকেই জানেন। ওই মোকামিয়া দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, তার নাম ছিল হাসান রহমাতুল্লাহি আলাইহি। তাকে মানুষ হাসান পাগলা বলে ডাকতো। কি পাগলা? হাসান পাগলা। এই হাসান পাগলা আমাদের সারসিনা দরবার শরীফের আল্লামা নিসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। তিনি মূর্খ মানুষ ছিল, মানুষের বাড়িতে কামলা দিত ধানের বিনিময়ে। কিসের বিনিময়ে? 1 মাস কাজ করবে, 1 কাঠি ধান পাবে, এর বিনিময়ে তিনি কামলা দিত। যখন কামলা দিত, দিনের বেলায় কাজ করত, আর রাতের বেলায় তিনি ওই নৌকার ভিতরে, পানির ভিতরে দাঁড়িয়ে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে ওই কাজের লোক, তাকে যে কাজ রাখছে ঘরের মালিক, একদিন বলতেছে যে হাসান, রমজান মাস ইফতারির পূর্ব মুহূর্তে বলতেছে যে ঘরে তো ইফতারি আয়োজন হইতেছে, মলিদা বানাইতেছে বা এরকম কোনো কিছু একটা বানাইতেছে, একটা নারিকেল হলে ভালো হয়, তুমি একটু বাগানে গিয়ে আমাদের অমুক গাছটা থেকে একটা নারিকেল পেড়ে আন। এখন ওই হাসান তো নারিকেল গাছে উঠতে পারে না, তিনি গাছে উঠতে পারে না। বাস্তব ঘটনা, এটা কোনো বানানো কিসরা নয়। আপনারা অনেকে ওখানে গিয়ে দেখবেন, তার জীবনী পড়ে দেখবেন। তিনি মালিক যখন বলছে এখন কথাটা তো রাখতে হবে না, তিনি গাছের গোড়ায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে কান্না শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন, আমি দুনিয়ায় যেই মালিকের কাজ করি, এই মালিক আমাকে বলেছে নারিকেল পাড়িয়ে আনার জন্য, কিন্তু আমি হাসান তো নারিকেল গাছে উঠতে পারি না, কিভাবে আমি নারিকেল নিয়ে যাব? এই বলে যখন কান্না শুরু করে দিয়েছেন, ওই ঘরের ওই লোকের স্ত্রী জানালা দিয়ে তাকাইয়া দেখতেছেন। এরকম বলে হাসান ওই গাছের কিনারায় দাঁড়াইয়া কান্না করতেছে। হঠাৎ করে নারিকেল গাছটা ঝুঁকে হাসানের হাতের ধারে এসে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে তিনি নারিকেল পেড়ে বাসায় নিয়ে এসে, তারপরে স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, এমন কোন লোক তুমি কাজে লাগাইছো যার সাথে মাঝে মাঝে বকাবকিও করো? তিনি এমন আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি জানো আজকে আমি দেখলাম নারিকেল গাছটা তার সামনে ঝুঁকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তবকার ওলি। তো এই ওলিকে দেখে তিনি এবার মনে মনে আফসোস করতেছে, হায় রে, আমি কোন লোকটাকে কাজে লাগাইলাম যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাছের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাকে আমি দিয়ে কাজ করাইতেছি, না জানি বেয়াদবি হইতেছে। হঠাৎ করে কয়েকদিন যাবত ওই বালকটা কাজে আসতেছে না, কাজে না আসার কারণে ওই আমের ঘর থেকে বের হয়ে গিয়েছে তার খোঁজে। খুঁজতে দেখতেছে একটা জঙ্গলার ভিতরে কোন রকম তিনি একটা কাপড় পরিধান করে শুয়ে কাঁদতেছে, আর জিকির শুধু আল্লাহর চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তার কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কেন কয়েকদিন যাবত কাজে আসো না? এবার বলতেছে, মালিক আমি হয়তো এই দুনিয়ার ভিতরে আর বেশি দিন বাঁচবো না, আল্লাহ মনে হয় আমাকে ডেকে নিয়ে যাবেন, আল্লাহর ডাকে মনে হয় আমার সাড়া দিতে হবে, আমি অসুস্থ অবস্থায় আছি, আপনার কাজ আমি কি করেছি না করেছি আমি জানি না, ভালো করেছি না খারাপ করেছি, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার হাতের এই আংটি আর আমার সামনে যে কোরআন শরীফটা দেখতেছেন, এই কোরআন শরীফটা বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির দরবারে পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো পরিচয় দেয় নাই। এবার এই কথা যখন বললেন, শেষ ওসিয়ত তো রাখতে হয়, এই ওসিয়ত রাখার জন্য ওই ব্যক্তি আংটি নিয়ে আর ওই কোরআন শরীফ নিয়ে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিয়েছেন। যখন দরবারের কাছাকাছি চলে গেলেন, দেখতেছেন বাদশাহ তিনি সুন্দর জামা কাপড় পরিধান করে সফরের উদ্দেশ্যে বের হইতেছেন। এমন সময় তিনি ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ আপনার কাছে আমি এসেছি, আমাকে একজন একটা ওসিয়ত করেছে, একটা আমানত আমার কাছে দিয়েছে, এটা আপনার দরবারে ফিরিয়ে দেওয়ার জন্য। এবার বলতেছেন, আমি তো সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি,
এবার বলতেছেন এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আর এই আংটিটা একটা ছোট বালক আমার কাছে দিয়ে আপনার দরবারে পৌঁছে দেওয়ার জন্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা এবার ওই কোরআন শরীফ দেখে, হাতের আংটিটা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। এই কোরআন শরীফটা তো আমার সন্তান আমার রাজপ্রাসাদ থেকে নিয়ে চলে গিয়েছিল, আর এই আংটিটা তো আমার সন্তান আমার রাজপ্রাসাদ থেকে নিয়ে বিদায় নিয়েছিল, বলেছিল দুনিয়ায় বেঁচে থাকতে আর কোনোদিন তিনি আমার সাথে দেখা করবেন না। এই সন্তানটা কোথায় আছে তুমি কি বলতে পারো? এবার ওই আমের বলে এই সন্তানটা কি আপনার? কয় হ্যাঁ এই সন্তানটা আমার। এবার তিনি বললেন এই সন্তানটা আমার কাছেই আছে, আমার খোঁজে আছে, এই সন্তানটা দিয়ে আমি কাজ করাইছি আমার বাড়ির। এবার ওই বাদশা বলে তুমি কি জানো না এই সন্তানটা আমি বাদশার সন্তান, এই সন্তানটা আওলাদে রাসূল, তাকে দিয়ে তুমি কিভাবে তোমার বাড়ির কাজ করাইলা? এবার ওই আমের বলতেছে আমি জানতাম না, তার পরিচয় না জানার কারণে তার দ্বারা আমি কাজ করাইছি, কিন্তু ওই সন্তানটা এখন বর্তমানে অনেক অসুস্থ অবস্থায় আছে, আপনি চলেন। যখন বাদশাকে নিয়ে গেলাম, গিয়ে দেখি সে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই আল্লাহর প্রিয় বান্দাদেরকে সাহায্য করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যদি আমাদের পেতে হয় তাহলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে হবে। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? বন্ধু হতে হবে। আল্লাহর বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, কিন্তু আল্লাহর বান্দা থেকে যিনি বন্ধু হয়ে যান তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া করুণা রহম একটু অন্যরকম থাকে কি থাকে না? জোরে বলেন থাকে কি থাকে না? বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, কোনো কিছু আল্লাহর দরবারে আবদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু যখন আল্লাহর দরবারে কোনো কিছু আবদার করে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবদারটা ফিরাইয়া দিতে পারে। জোরে বলেন পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে, ইমানদার হয়ে, মুমিন মুসলমান হয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে নূর নবীর দিদারের মাধ্যমে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরণ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।